হাজার হাজার টন ওজনের একটা জাহাজ যেটা পুরো একটা শহরের সমান মাল বহন করতে পারে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বড় জাহাজ আসলে সামনে এগোয় কিভাবে? এটা একটা ছোট মোটরের মতো নয়। জাহাজের ভেতরে থাকে বিশাল ইঞ্জিন, শ্যাফট, গিয়ার, বেয়ারিং, প্রোপেলার এবং অসংখ্য সিস্টেম। আজকের ভিডিওতে আমরা দেখব ইঞ্জিনে জ্বালানি পোড়ানো থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রোপেলার পানিকে ঠেলে কিভাবে পুরো জাহাজকে সামনে নিয়ে যায়। তাহলে চলুন জাহাজের ভেতরে ঢুকে পুরো পাওয়ার সিস্টেম দেখে আসি। জাহাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইঞ্জিন রুম। এটা সাধারণত জাহাজের নিচের দিকে এবং মাঝামাঝি অংশে থাকে, কারণ ইঞ্জিন এত ভারী হয় যে সেটাকে নিচে রাখলে জাহাজের ভারসাম্য ঠিক থাকে। এখানে থাকে মেইন ইঞ্জিন, জেনারেটর, ফিউল সিস্টেম, কুলিং সিস্টেম, লুব্রিকেশন সিস্টেম, শ্যাফট সিস্টেম এবং প্রোপেলার কন্ট্রোল সিস্টেম। এক কথায় পুরো জাহাজের হার্ট হলো এই ইঞ্জিন রুম। এখন আসি জাহাজের মেইন ইঞ্জিনে। এগুলো পৃথিবীর সব থেকে বড় ইঞ্জিন গুলোর মধ্যে একটি। কিছু জাহাজের ইঞ্জিন এত বড় হয় যে একটা মানুষ সহজেই এর পিস্টনের ভেতরে দাঁড়াতে পারবে। এই ইঞ্জিন সাধারণত ডিজেল দিয়ে চলে, আর বেশিরভাগ বড় জাহাজে ব্যবহার করা হয় 2 স্ট্রোক মেরিন ডিজেল ইঞ্জিন। ইঞ্জিনের প্রধান অংশ: সিলিন্ডার, পিস্টন, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট ইত্যাদি। ইঞ্জিন কিভাবে কাজ করে? সিলিন্ডারের ভিতরে প্রথমে বাতাস ঢুকে, তারপরে পিস্টন বাতাসকে কম্প্রেস করে, এরপরে ফিউল ইনজেক্ট করা হয়। হাই প্রেসারে ফিউল জ্বলে বিস্ফোরণ ঘটে, তারপরে পিস্টন নিচে নেমে আসে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে শুরু করে। এভাবে রাসায়নিক শক্তি মেকানিক্যাল এনার্জিতে পরিণত হয়। জাহাজের ইঞ্জিনে শুধু ফিউল দিলেই হয় না, আরো বেশি শক্তি পাওয়ার জন্য ব্যবহার করা হয় টার্বো চেঞ্জার। এটা এক্সস্ট গ্যাসের শক্তি ব্যবহার করে ফ্রেশ এয়ারকে কম্প্রেস করে ইঞ্জিনে পাঠায়, ফলে বেশি অক্সিজেন ইঞ্জিনে যায়, ফিউল ভালোভাবে পড়ে, পাওয়ার বেড়ে যায়, ফিউল এফিসিয়েন্সিও বাড়ে। জাহাজের ফুয়েল সিস্টেম। এখন দেখি ফুয়েল কোথা থেকে আসে। জাহাজের ভেতরে বিশাল ফুয়েল ট্যাঙ্ক থাকে, তারপরে পাম্প ফুয়েলকে ইঞ্জিনের দিকে পাঠায়। এরপরে একটা ফিল্টার থাকে যেটা ময়লা পরিষ্কার করে। এরপরে একটা ফিউল ইনজেক্টর থাকে, অত্যন্ত হাই প্রেসারে সিলিন্ডারের ভিতরে যা ফিউল স্প্রে করে। জাহাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কুলিং সিস্টেম। ইঞ্জিন চলার সময় প্রচুর গরম হয়, তাই কুলিং সিস্টেম না থাকলে ইঞ্জিন গলে যেতে পারে। জাহাজে সাধারণত 2 ধরনের কুলিং থাকে: ফ্রেশ ওয়াটার কুলিং, সি ওয়াটার কুলিং। কিভাবে কাজ করে? ফ্রেশ ওয়াটার ইঞ্জিন ঠান্ডা করে, হিট এক্সচেঞ্জ করে হিট এক্সচেঞ্জারে আসে। সি ওয়াটার তাপ বাইরে নিয়ে যায়, অর্থাৎ সমুদ্রের পানি শেষ পর্যন্ত ইঞ্জিনকে ঠান্ডা রাখে। লুব্রিকেশন সিস্টেম। ইঞ্জিনের ভেতরে হাজার হাজার মুভিং পার্ট থাকে, এগুলো যদি শুকনো অবস্থায় ঘষা খায় তাহলে কয়েক মিনিটেই নষ্ট হয়ে যাবে, তাই ব্যবহার করা হয় লুব্রিকেশন ওয়েল। লুব্রিকেশন সিস্টেমের কাজ হলো ঘর্ষণ কমানো, তাপ কমানো, মরিচা রোধ করা, পার্টস স্মুথ রাখা। ক্র্যাঙ্কশ্যাফট থেকে শ্যাফট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ইঞ্জিন তো ঘুরে, কিন্তু সেই শক্তি প্রোপেলার পর্যন্ত যায় কিভাবে? এই কাজ করে শ্যাফট সিস্টেম। মেইন ইঞ্জিন থেকে শক্তি প্রথমে ইন্টারমিডিয়েট শ্যাফটে আসে। এটা জাহাজকে সামনের দিকে ঠেলার ফোর্স তৈরি করে। এটা জাহাজের একদম পেছন পর্যন্ত যায়। জাহাজের ভিতরে শ্যাফট যখন বাইরে যায় তখন একটা সমস্যা হয়, সমুদ্রের পানি ভিতরে ঢুকে যেতে পারে। এই সমস্যার সমাধান করে স্টার্ন টিউব। এর ভিতরে থাকে বিয়ারিং, লুব্রিকেশন ওয়েল, সিল ইত্যাদি। এবার আসি শেষ অংশে, প্রোপেলার। এটাই পানিকে পিছনের দিকে ঠেলে দেয়, আর নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী জাহাজ সামনে এগিয়ে যায়। প্রোপেলার আবার 2 ধরনের: ব্লেড অ্যাঙ্গেল ফিক্সড, ব্লেড অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়। ব্লেড অ্যাঙ্গেল ফিক্সড যেগুলোতে থাকে সেগুলোতে ব্লেডের অ্যাঙ্গেল গুলোকে ডানে বামে ঘোরানো যায় না, কিন্তু ব্লেড অ্যাঙ্গেল পরিবর্তন যেগুলোতে করা যায় সেগুলোর ব্লেডের অ্যাঙ্গেল প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর এমন বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন।